গরুর নলি দিয়ে 300 থেকে প্রাইস শুরু, 300 থেকে আমার 1000 টাকা পর্যন্ত নলি আছে। ইলিশ খিচুড়ি 150 টাকা। পুরো তেলে চই চই করছে, পিসের সাইজগুলো বেশ ভালোই দিয়েছে। এখানে হচ্ছে হাইজিনটা খুব বেশি মেনটেন করা হচ্ছে। স্ট্রিট ফুড বলতে যেটা বুঝি যে রাস্তায় বসে খাওয়া, বাট এখানে যেহেতু দুই টাইপেরই আমরা ফ্যাসিলিটিস পাচ্ছি, সো এটা একটা বেস্ট পার্ট। হ্যালো গাইস, দিস ইজ মাসুদা তানহা এন্ড ওয়েলকাম টু তানস্কুল লাইফ। শীতের আমেজকে আজকে উপভোগ করার জন্য আমি চলে এসেছি হামি গেস্টে। সো এখানে অনেক স্পেশাল খাবার রয়েছে এবং বাঙালিয়ানা ভাবও আছে। সো এই জন্য আজকে একদম ভরপুর শীতে আমি চলে এসেছি খাবারের উদ্দেশ্যে। তো চলুন দেখা যাক আজকে ওদের এখানে আমরা কি কি খাবারগুলো পাই। সো ওদের এখানে এতগুলো আইটেমের মধ্যে যেহেতু শীত চলছে, এই জন্য আমি হাঁসটাকেই প্রিফার করলাম। একটা হাঁসের প্যাকেজের ভিতরে ওরা 3 পিস মাংস এখানে আমাদেরকে সার্ভ করেছে। সাথে দেখা যাচ্ছে পিসের সাইজগুলো বেশ ভালোই দিয়েছে এবং এটার সাথে ওরা এখানে 2 পদের ভর্তা দিয়েছে, যেটা আনলিমিটেড ভর্তা। সো এখন হচ্ছে খাওয়ার পালা, দেখা যাক দেখতে যেমন সুস্বাদু খেতে ঠিক তেমনই কিনা। পুরো তেলে চই চই করছে। I don't know what is this one. মানে চই চই কি সিরিয়াসলি? তেলে ডুবা, তেলে চই চই করছে, আসলে অনেক তেল। সো যা হাঁসের মাংস একটু তেল মজে লাগার কথা। বিসমিল্লাহির রহমানির রহিম। মাংসটা সফট। বিসমিল্লাহির রহমানির রহিম। শীত আসবে আর হাঁস খাবেন না, সেটা কি করে হয়? এটার ভিতরে একটা পিওর সরিষার তেলের একটা ঝাঁজ আছে। নর্মালি খিচুড়িটা কিন্তু এটাই একটা খিচুড়ি স্পেশালিটি, যে সেটার মধ্যে একটা সরিষার তেলের একটা ঝাঁজ থাকতে হবে। রাইসের আইটেমটা রাইস চাইলে যার যার যে ধরনের কোয়ান্টিটি আরও লাগবে এখানে সেই প্রয়োজন মতো নেওয়া যাবে। এটা হচ্ছে বটবটি ভর্তা আর এটা হচ্ছে ধনিয়া পাতার ভর্তা। আমি ফার্স্ট টাইম লাইফে এই প্রথম বটবটি ভর্তা ট্রাই করতেছি। আরেকটা জিনিস না বললেই নয়, সেটা হচ্ছে এখানে হচ্ছে হাইজিনটা খুব বেশি মেনটেন করা হচ্ছে। হাঁসের কথা আর কি বলবো, বাট আমার মতে হচ্ছে হাঁসের মাংসে আর একটু ঝাল হলে বেস্ট হইতো। বিকজ হাঁসের মাংসটা এমন যে খাবো ঝাল একটু মানে হিস করবো গরমে, সো ওইটা শরীরে আরও বেশি গরম এনে দিবে। বাট যারা আসলে কম ঝাল খেতে পছন্দ করে তাদের জন্য এটা বেস্ট, তাদের কাছে কোনো কমপ্লেন থাকবে না। অবশ্যই এই প্লেসটাতে খাবারগুলো এসে ট্রাই করো এবং আমাকে আমার ভিডিওর কমেন্ট সেকশনে জানিও তোমাদের কেমন লেগেছে।